বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে যাবে কিনা তার সবশেষ আপডেট গতকাল পর্যন্ত যা ছিল তা হচ্ছে বাংলাদেশে যে আইসিসির প্রতিনিধি দলটা এসেছে তারা কিন্তু কোনোভাবেই বোর্ডকে কনভিন্স করতে পারেনি ভারতে খেলাতে, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা তাদের অবস্থানে অটল আছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপ যদি খেলতেই হয় তবে বাংলাদেশ খেলতে চায় শ্রীলঙ্কার মাটিতে। এটা ছিল গতকাল পর্যন্ত সবশেষ আপডেট। তবে আজকে খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। পাকিস্তানের একটি গণমাধ্যম যার নাম হচ্ছে জিও নিউজ, তারা তাদের একটি সংবাদে দাবি করেছে পাকিস্তান নাকি বাংলাদেশের পাশে এই স্ট্যান্সে দাঁড়াতে পারে। অর্থাৎ তারা যেটা দাবি করছে তা হলো বাংলাদেশকে যদি আইসিসি শেষ পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপটা ভারতে খেলতে বাধ্য করে এবং বাংলাদেশ যদি কোনো কারণে সেখানে না যায়, যেটা শুরু থেকেই বাংলাদেশের সরকার এবং বিসিবি জানিয়ে দিচ্ছে, তবে যেটা হতে পারে তা হলো পাকিস্তান এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের আসরে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। এটা অনেক বড় একটা নিউজ। বুঝতেই পারছেন, বাংলাদেশকে এই দাবিতে যদি পাকিস্তান সমর্থন করে ডেফিনেটলি এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অনেক বড় একটা বুস্ট। এবং ভারত পাকিস্তানের বৈরিতার কথা আমরা তো আসলে নতুন জানি না। আপনি যদি একটু পিছিয়ে গত বছরেই চলে যান, আপনার মনে থাকবার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গতবারের আসরটা, অর্থাৎ সবশেষ আসরটা যেটা পাকিস্তান হোস্ট করেছিল, ভারত কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে আমরা সেই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাব না, যে কারণে আইসিসি বাধ্য হয়েছিল শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে সেই টুর্নামেন্টটা আয়োজন করতে। এবং একই সঙ্গে আবার একটু মনে করিয়ে দেই, গত বছর যে এশিয়া কাপটা হয়েছিল সেটার ফাইনাল ভারত জেতার পরে তারা কিন্তু ট্রফি নিতে রাজি হয়নি, কারণ সেই জায়গাটায় তাদের যখন ট্রফি নিতে হচ্ছিল তা নিতে হচ্ছিল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে, যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে কিন্তু লড়াইটা শুধু ইগোন না, জিও পলিটিক্স এবং রেসপেক্টের। তাই শেষ পর্যন্ত জিও নিউজ যে দাবিটা করছে যে বাংলাদেশ যদি অংশ না নেয় এই বিশ্বকাপে এবং আইসিসি যদি বাংলাদেশের ন্যায্য দাবিটা প্রত্যাখ্যান করে, তবে পাকিস্তান সিদ্ধান্ত নিতে পারে যে তারা এই বিশ্বকাপ বয়কট করবে। তাই শেষ পর্যন্ত যদি এ ঘটনা ঘটে তবে ডেফিনেটলি এটা বিশ্ব ক্রিকেটের জন্য একটা বড় খবর, ভালো খবর। কনসিডারিং আইসিসিতে যেভাবে বিসিসিআই আধিপত্য চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পাকিস্তানের মতো একটা বোর্ড যাদের আসলে ক্রিকেটে অনেক বড় একটা হেরিটেজ, যাদের অনেক ট্রেডিশনাল, অনেক ভালো রেকর্ড আছে, প্লেয়ার আছে, এমন একটা বোর্ড যখন বাংলাদেশের পাশে অবস্থান নেয়, এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক খবর বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং বিশ্ব ক্রিকেটের জন্য এটা বড় একটা মেসেজ। তবে দেখার বিষয় যেটা এখন তা হচ্ছে শেষ পর্যন্ত জিও নিউজ যে সংবাদটা ছাপিয়েছে সেটা সত্য হয় কিনা। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস, মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।